মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো। আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে, আজকে তো 9টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ, কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে? আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। আমি দেখেছি ফেসবুকে, দেখার পরে আসলে অনেকক্ষণ আমি চুপ করেছিলাম। এই জন্য চুপ করেছিলাম যে মানে মানে আমাদের হচ্ছে এখন পারিবারিকভাবে মানে কতটা নিচু, পারিবারিকভাবে মানে কতটা নিচুতে আমরা নামতে পারলে মানে এই টাইপের কথা গণমাধ্যমে এসে বলি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তার মতো হচ্ছে আমার শাশুড়ির প্রতিকৃতি। সরি টু সে, যিনি ছিলেন তাকে দেখে আমার আসলে এমন মনে হয়নি, কিন্তু কেন যে তিনি এই টাইপের কথা বললেন? তাহলে মানে আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম যে পারিবারিক যে ভদ্রতা সভ্যতা, এটা এখনকার দিন মানে এই যে এখনকার ছেলেপেলেদের যে ব্যবহার বা এই যে স্টুডেন্টরা বর্তমানে যা করছে, এই পারিবারিক ভদ্রতা যে পরিবার থেকে উঠে যাচ্ছে, থেকে মানে মানুষের কালচার থেকে উঠে যাচ্ছে, এটা কি তার প্রমাণ না? আমার শাশুড়ি, আমার মা আমার কাছে খারাপ হতেই পারে, তাই বলে তো হচ্ছে আমি শেখ হাসিনার প্রতিকৃতির সাথে তো আমি মেলাতে পারি না, এবং সেটা হচ্ছে পাবলিকলি আমি বলতে পারি না। এবং আরেকটা বাচ্চা যার হচ্ছে বয়স মনে হয় এখনো 16 হয়নি, তার বয়স বড় জোর 8 থেকে 10 বছরও হয় কিনা সন্দেহ। সে বাচ্চা বলছে চোখের মধ্যে গ্লাস দিয়ে যে 16 বছর সে আমাদের অনেক জ্বালিয়েছে, আমরা হচ্ছে পয়লা বৈশাখে অনুষ্ঠান করতে পারিনি, স্বাধীনভাবে চলতে পারিনি। এই যে ব্যাড প্র্যাকটিসিংগুলি এই যে পরিবার থেকে বাচ্চারা শুনছে, এই যে অসভ্যর মতো মনে করেন এই ইয়ের মধ্যে এসে বলা, গণমাধ্যমে এসে বলা, এবং এই যে বাচ্চা সে কন্টিনিউয়াসলি সে শুনেছে, না শুনলে সে কোত্থেকে বলছে? তার তো বয়স 16 বছর হয়নি, আমাদের জ্বালিয়েছে। আমি এত মানে আমি কেন আরও কেউ এত বছর কি মানে মানুষের কথায় মনে হচ্ছে এত বছর কি আপনার রমনাতে বা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কি আপনার যে ইয়ে করা ছিল, আপনার কাটা দেওয়া ছিল পয়লা বৈশাখের দিন যে কেউ পয়লা বৈশাখ উদযাপন করতে হবে না, বা কেউ পয়লা বৈশাখ উদযাপন করতে পারবে না, বা কেউ লাল শাড়ি পরে চুড়ি পরে বের হতে পারবে না, মানে এরকম করে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? নাকি ওই যে আপনার কি বলে শহীদ মিনারের কেচি গেটে ওভাবে তালা মারা হয়েছে? যে এই টাইপের কথাবার্তা মানে আজকে আর সংবাদ মাধ্যমগুলিকে আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি নিজেও তো একজন মানে সংবাদকর্মী, আপনারা কেন এই টাইপের অবান্তর কোশ্চেন মানুষকে করেন? ওইটুকু একটা ছোট বাচ্চা, তার যে মানে বাবা মার মানহানি হচ্ছে, একটা মহিলা সে তার শাশুড়ির কথা বলছে, এইসব নিউজ আপনারা কিভাবে মানে সংবাদ মাধ্যমে প্রকাশ করেন? আপনাদের কি একটু লজ্জা হয় না জাতি হিসেবে যে মানুষের এই ভুলভাল কথাগুলি আপনারা নিউজে মানে প্রকাশ করেন? একটা মহিলা তার সংসারের তার না হলে সে ভুল করে সংবাদ মাধ্যমে বলেছে, একটা শিশু তা না হলে সে বলেছে, এইগুলি আপনারা কিভাবে করে মানে নিউজের মাধ্যমে প্রচার করেন? মানে আপনারা তো দেখছি দেশকে ছোট করার জন্য মানে উঠে পড়ে লেগেছেন। আসলে কি জানেন, মানে আমার কাছে মনে হয় যে এখন আর দেশকে কেউ ভালোবাসে না। দেশকে যদি কেউ ভালোবাসতো এইরকম মানে আননেসেসারি কোশ্চেন কেউ কাউকে করতো না, আর এইরকম আননেসেসারি সংবাদ এগুলি মানে প্রচার করার মতো কি মানে কি আছে? মানে ভিউ বাণিজ্য করার জন্য কি এতটা জরুরি? মানে এইভাবে মানুষকে উস্কানিমূলক কোশ্চেন করে মানে উস্কানিমূলক কথা বলে তারপরে এগুলি মানে প্রকাশ করতে হবে জনমাধ্যমে? মানে এতটা আপনাদের ব্যবসা জরুরি হয়ে গেছে? একটা দেশের কৃষ্টি কালচার নষ্ট করে, একটা দেশের পারিবারিক বুনন নষ্ট করে, ছোট ছোট বাচ্চাদের মেন্টালিটি কি পরিমাণ মানে পালভার্টেড তাদের মধ্যে, এগুলি মানুষের কাছে প্রকাশ করতে হবে? একটাবার আপনারা কি এগুলি চিন্তা করেন না? দেশপ্রেমের মধ্যে কই থেকে পেলেন? এখানে আমি 2 দিন ধরে দেখছি, আগে হচ্ছে শুভ নববর্ষ, এটাই একটা ইয়ে ছিল যে পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ, সেখান থেকে এখন আরম্ভ হয়েছে চৈত্র সংক্রান্তি। তারপরে দেখলাম একদল এরা হচ্ছে ফেসবুকে এসে বলছে যে এদের কেন তরমুজের টুকরা কেন বানাতে দেওয়া হলো না স্টুডেন্টদের, তাদের কাছ থেকে কেন মানে এই অধিকারটা কেড়ে নেওয়া হলো। আবার শুনছি যে টিচাররা নাকি নিজেরা হচ্ছে শেখ হাসিনার প্রতিকৃতি, তারপরে হচ্ছে গিয়ে আরও কি পায়রা এগুলি বানাবে। মানে স্টুডেন্ট দেখেন একটা বছর, বেশি না, একটা বছরের মধ্যে প্রতি বছর হচ্ছে এই পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে চারুকলা স্টুডেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে উদ্যোগ নেওয়া হয়, এবং বিভিন্ন যেগুলি হচ্ছে আমাদের সংস্কৃতি কালচারাল যেসব আপনার যারা আছে সবাই মিলে কিন্তু উদ্যোগ নিয়ে হচ্ছে পয়লা বৈশাখ। কোনোবার কিন্তু এরকম টাইপের নিউজ কিন্তু মানে চোখেই দেখি না আমরা যে টিচারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লেগে গেছে এই প্রতিকৃতি বানানো হবে, এটা করা হবে। একটা বছর, এই একটা বছর অভিভাবকহীন এই একটা বছর একটা পহেলা বৈশাখে আপনি চিন্তা করে দেখেন, পহেলা বৈশাখে পর্যন্ত কত রকম কত কথা, কত রকম কত ঝামেলা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা মুখ দিয়ে বলছি আমরা সবাই দেশপ্রেমিক, কিন্তু আমরা দেশপ্রেমের জায়গা থেকে সবাই কিন্তু এক জায়গায় না। তাই যদি হতো তাহলে এই 9 মাসে
দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো। আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে, আজকে 9টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ। কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে? আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে, দেশ তো দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। কল কারখানা যা জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলি সে শ্রমিকরা কোথায়, তারা এখন কোথায় যাবে? এই যে আজকে এই যে পহেলা বৈশাখের পেছনে যে পরিমাণ ফান্ড, যে পরিমাণ দেওয়া হয়েছে তার 1 ভাগ যদি এই মানুষগুলির পেছনে দেওয়া হতো তাও তো হতো। আজকে হচ্ছে আপনাদের তরমুজের ফালি বানানো হচ্ছে না, আজকে হচ্ছে আপনার ফ্যাসিবাদের ওই প্রতিকৃতি, তারপর সিকিউরিটির জন্য যে পরিমাণ টাকা পয়সা, এই যে এর পেছন যে পরিমাণ অর্থায়ন দেওয়া হয়েছে এবং যে পরিমাণ অর্থ আজকে করা হলো, ডোনেশন করা হয়েছে, এই অর্থগুলি যদি এই যে যাদের হচ্ছে কলকারখানা এগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য যারা বেকারত্বে ভুগছে, চাকরিহীন হয়ে ভুগছে, সেইখানে যদি দেওয়া হতো তাও তো একটা কাজ হতো দেশের। কিন্তু কি করছে? সবাই মুখে বলছে দেশপ্রেমিক, কারোর মধ্যে তো দেশপ্রেম নেই। সেই 71-এ যেমন হচ্ছে আপনার কৃষক বলেন, মুচি বলেন, চামার বলেন, একজন বুদ্ধিজীবী বলেন, প্রত্যেকের একটাই কনসেপ্ট ছিল যে দেশকে মুক্ত করতে হবে, সবাই দেশকে ভালোবাসতো। এখন প্রত্যেকে মুখে বলছে দেশকে ভালোবাসে, কিন্তু দেশের ভালোবাসা কই? দেশের প্রতি ভালোবাসাটা কই গেছে? উড়ে গেছে। হ্যাঁ, সবাই যার যার আখের গোছাচ্ছে, সবাই যার যার মতো আছে। আমরা তো পারবো না, আমরা তো পারছি না, আমাদের তো এখানে থাকতে হচ্ছে, আমরা দেশ ছেড়ে কই যাবো? 76-এর মনন্তরের কথা শুনেছি, ছবি দেখেছি, সেই ছবি সহ্য হয় না। আজকে কি জানি বলে, এই যে গাজায় এত বড় যুদ্ধ, বাচ্চাগুলি না খেয়ে মরছে, বাচ্চাগুলি বলছে যে ইয়াল্লাহ তুমি আমাদের উঠে নিয়ে যাও, আমরা মারা যাই। এরকম পরিস্থিতি তো আমাদের জন্য সৃষ্টি হচ্ছে। আপনারা জেনে শুনে বুঝে দেশের মধ্যে এরকম পরিস্থিতি কেন সৃষ্টি করছেন? কি কারণে সৃষ্টি করছেন? আজকে বাজারে গেলে পরে হচ্ছে মানুষ এসে ছুটে এসে তাদের কষ্টের কথা বলে। এই যে রোজারিজের বাজার করতে গেছি, টুকটাক যাই আছে বাজার করতে গেছি, এক একজন এসে বলছে ঘরে খাবার নাই, ঘরে খাবারের জন্য টাকা দেন। ফেতরা জাকাতের টাকা দিলে মানে তাতেও তাদের হচ্ছে না, কারণ দীর্ঘদিন তারা কর্মহীন পড়েছে, দীর্ঘদিন তাদের হচ্ছে ফ্যামিলিতে খাবার দাবার নেই, খাবার দাবারের সুযোগ নেই। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় জ্বালাও পড়ার কারণে ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যে বেকারত্বের সাথে সাথে তো ছিনতাই বেড়েছে দেশে। তারপরে যে ছোট ছোট শিশু, মানে অনেক ঝরে পড়া শিশুর হার বেড়েছে, তারা স্কুলে যেতে পারছে না। এই ফ্যামিলিগুলি কিভাবে বাঁচছে? এরা কিভাবে আছে সে খবর কি একবার আপনারা নিয়েছেন? সেগুলি বাদ দিয়ে হচ্ছে পহেলা বৈশাখের আনন্দ, ফ্যাসিবাদী মূর্তি, প্রতিকৃতি, এগুলি নিয়ে আপনারা ব্যস্ত হয়ে গেছেন। তো এইটার মধ্যে আপনি দেশপ্রেম কই পেলেন? এই যে আজকে 9টা মাসের মধ্যে দেশের মানুষ কিভাবে চলছে, দেশের যে এই যে তৃণমূলের যে লোকজনগুলি এরা কিভাবে কি করছে, মানে সেই চিন্তা কি আপনারা করেছেন? কিছুই স্বাধীন নাই এবং সরকারি টাকা পয়সা কিছুই স্বাধীন নাই। 71 সালের দেশ স্বাধীন করার পরে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো। আমি এখন দেখতেছি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি এই ছাত্র ভাইয়েরা কোটি কোটি টাকা লুটপাট করে গাড়ির মহড়া দিয়া মহড়া করে বেড়াতেছে। এই 2 বার দেশ স্বাধীন করা হইলো, কিন্তু দুঃখী মানুষের মুখে বাংলার মাটিতে এখনো হাসি ফুটলো না কেন? বঙ্গবন্ধু বলছিলেন 71 সালে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই। এই ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারলো না। তারা শুধু গাড়ির মহারা নিয়া তারা লুটপাট করে বড় বড় টাকা কামাচ্ছে, এগুলা ছাড়া এবং আর কিছুই করতেছে না। আমি যখন ভেবে দেখলাম, আমি গবেষণা করে দেখলাম, আমাদের স্বাধীন বাংলাদেশে মানুষ গড়ে তোলার কারিগর নাই, আছে শুধু চোরবাটপারের দল। জ্ঞানী মানুষ নাই, গুণী মানুষ নাই, মণি নাই, নিশি নাই, আছে শুধু লুটপাট করা বাটপারের দল। স্বাধীন বাংলাদেশের মাটিতে এটা চলতে দেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের ঘর ঘর এই বার্তাটা আমি পৌঁছে দিতে চাচ্ছি। আমি একজন গণতান্ত্রিক স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই যে তোমার ঈদের পরে আমি 71 সালের মতো ডাকে দেব, এখানে দুঃখী মানুষকে রক্ষা করতে হবে। আগে দুঃখী মানুষ যে ইনকাম করছিল, বর্তমানে ইনকামের বোঝা একদম শূন্যের কোটায়। একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় ঋণী, একজন দুঃখী মানুষের সন্তান দুনিয়া তাইতেছে ঋণের বোঝা মাথায় নিয়া। আমি লক্ষ্য করলে দেখতে পারলাম এই স্বাধীন বাংলাদেশের মাটিতে একজন দুঃখী মানুষ মারা গেলে এখনো 10 টাকা চাঁদা কালেকশন করে লাশ দাফন করা হয়। এটা চলতে দেওয়া যায় না। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে হবে। বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিছে, আমি তার প্রতি সন্তুষ্ট না, আমি কোনো দলের প্রতি সন্তুষ্ট না। আমি সব দিক গবেষণা করে দেখলাম
এই মানুষগুলোকে রক্ষা করার দায়ভার আমাকেই নিতে হবে ইনশাআল্লাহ। আমি যদি আপনারা স্বাধীন বাংলাদেশের মানুষ আমার ডাকে সাড়া দেন, আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ। এই বলে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ যে যেখানে আছেন, একজন দুঃখী মানুষ, একজন টোকাই মানুষ তাকে তার মর্যাদা দিতে পারছে না, একজন সচিব তার মাকে সে মর্যাদা দিতে পারছে। পার্থক্যটা হলো একজন টোকাই মানুষ, একজন রিস্কাওয়ালা মানুষ, তার মা তার কাছে যেমন মা, একজন সচিব তার কাছে মা। এখানে সরকার প্রধান আমরা ভরসা রাখছিলাম এই স্বাধীন বাংলাদেশের মানুষে, সে নাকি বড় বড় ডিগ্রি নিয়ে ওই চেয়ারে বসছে। যতক্ষণ পর্যন্ত বড় বড় ডিগ্রির বাহানা দিয়া চেয়ার দখল করিয়া আমাদের ভবিষ্যতের কোনো কাজকর্ম নাই। এই দুঃখী মানুষগুলোকে আমি বছর দিনকার একটা ক্যামেরার খবরে দেখলাম অনেকগুলো গার্মেন্টস শ্রমিক শ্রম দিছে, তারা টাকা পাইতেছে না, সে সমস্যার সমাধান এই সরকার প্রধান দিতে পারতেছে না। এখানে একবার স্বাধীন দেশে এই শ্রম দিয়া আর একবার এই শ্রমের টাকার জন্য আন্দোলন করতে হয়, এটা বড় দুঃখজনক ঘটনা। এখানে নির্মম একটা ভয়াবহ একটা রূপ নেবে আমি যেটা লক্ষ্য করতেছি। কেননা একটা মানুষ শ্রম দেওয়াতে আইনেও সে শ্রমের হক পাওয়া এটা তার নিজের অধিকার, এবং বিবেকেও তাই হকদার, এটা তার টাকা পয়সা পাওয়ার। তার জন্য নতুন করে আন্দোলন করা লাগে না। তার মানে আমি গবেষণা করে দেখতে পারলাম জ্ঞানী মানুষ ছাড়া এই দেশ কন্ট্রোলে আনার সম্ভব না। এখানে ডিগ্রির বাহানা দিবেন না, ডিগ্রি দিয়া দেশ পরিচালনা করবেন না, জ্ঞান অর্জন করবেন। আমি পরিষ্কার ভাষায় এই ক্যামেরার মাধ্যমে সরকার প্রধানকে আমি পরিষ্কার বার্তা দিতে চাচ্ছি, আপনি জ্ঞানের যোগ্যতার পরীক্ষা আমার কলেজে আপনি দিবেন, তারপরে দেশ পরিচালনা করবেন। জ্ঞানী মানুষ ছাড়া এই সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমি 71 সালের পর থেকে এবার যে ঘটনাটা দেখছি এই স্বাধীন বাংলাদেশের মাটিতে, আমি এই ধরনের একটা কিয়ামতের আলামত কখনো দেখি নাই। প্রত্যেকটা দুঃখী মানুষের বিলাটে বিলাটে অভাব পৌঁছে গেছে। শুধু একজন দুঃখী মানুষের সন্তান, তার ভিতরে তাকাইলে মনে হয় সেই মানুষ না যেন কঙ্কাল। স্বাধীন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমি বলি পরিষ্কার ভাষায় সরকার প্রধানের উদ্দেশ্যে বার্তা দিতে চাচ্ছে, এখানে দেশ পরিচালনা করা বড় কোনো বিষয় না, এখানে মানুষ পরিচালনা করার দায়ভার নিতে হবে। যদি আপনি মানুষ পরিচালনা করার কারিগর না হন, আপনাকে আমি পরিষ্কার বার্তা জানিয়ে দিচ্ছি, 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি কোনো দল করি না, তবে 18 কোটি মানুষ সব আমার দলে আছে, ইনশাআল্লাহ থাকবে।